ইসলামের পক্ষে একটাই দল। আজকে পরিষ্কার বাংলাদেশের মধ্যে দিন যেরকম এটাকে আজকে বোঝাতে কোনো কষ্ট হয় না। আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটাই দল রয়েছে, সেই ইসলামী দলের নাম হলো ইসলামী আন্দোলন। আজকে কথাগুলো আমার একটু বেশি লম্বা হয়ে গেছে মনে হয়, কথাগুলো একটু বলা দরকার ছিল বিধায় বলছি। এখন কথা হলো যে বাংলাদেশে মূল নাভি বলা হয়, মাথা বলা হয় বাংলাদেশের এই রাজধানী ঢাকা। এটা হলো আমাদের রাজধানী না। আর এখানে আবার দক্ষিণ হলো একেবারে সর্বদিক থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জায়গা হলো, নামই হলো ঢাকা দক্ষিণ। সেই ঢাকা দক্ষিণে আজকে সম্মেলন। সেই সম্মেলনে সিদ্ধান্ত ছিল যে আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে পরিচালনার মাধ্যমে সুন্দর একটা দেশ হিসেবে আমরা দেখব। সেখানে আমাদের 5 দলীয় কওমি ঘরানার আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দিব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বন্টন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি তারা যে আচরণগুলো করছে সেই আচরণগুলো আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম যে আচরণ তো আমরা আশা করিনি। হ্যাঁ, তারা যত আসন নেয় এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেয়, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিক ভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা 200 আসনে নির্বাচন করবে, তারা 200 আসনে নির্বাচন করবে, আর বাকি শরীরদেরকে 100 আসন তারা গঠন করবে। এই কথা বলার পরে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কার ভাবে বলেছিল যেটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এইটাই ছিল তাদের চিন্তা। যাই হোক, এরপরে আমাদেরকে এক পর্যায়ে এখন এই কথা আজকে বলতেছি যে জামাতের উপর লেভেলে নেতারা এক পর্যায়ে বলেছেন যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। কথাটা এখন বুঝতে পেরেছেন? আজকে বললাম আমাদের মহাসচিব কি বলছিল, মহাসচিব কথা বলছিল, কথা বলছিল যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব তখন উপস্থিত ছিল, তাই যে কথা বলছিলাম। এরপরে তো আমরা আসলাম, আসার পরে আমরা আমাদের যে শরিক দলগুলো ছিল, শরিক মানে আমরা যে একটা সমঝোতায় ছিলাম, সমঝোতায় আমাদের কওমি ঘরানার যে ইসলামী দলগুলো, সেখানে মামুনুল হক সাহেবের অফিসে আমি আমার আহ্বানে সেখানে মিটিং বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম, তারা সেখানে বাস্তবায়নের ব্যবস্থাও করেছিল। তখন এই জামাতের কার্যক্রমগুলো আমরা যখন আলোচনা পর্যালোচনা নিয়ে আসলাম তখন তারা স্বীকার করলো যে তাদের কার্যক্রমটা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে সমঝোতা এবং আমাদের যে রিয়াজু কমিটির ভিতরে যে আলোচনাগুলো ছিল তার বাহিরে তারা অনেকগুলো কাজ করেছে, যেই কাজ করার কারণে আসলে বাস্তবে আমরা তাদের প্রশ্নবিদ্ধ আমাদের তাদের এই কার্যক্রমের ব্যাপারে। তখন আমি বলেছিলাম তাহলে আমরা কাজ করি, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যে সামনে অগ্রসর হতেছিলাম সেখানে তো জামাত যেহেতু আমাদের সাথে প্রথম অবস্থায় আমাদের সাথে কথার সাথে কাজের কোনো মিল রাখে নাই, তাহলে আমরা যারা কওমি ঘরানার আছি আমরা সবাই আবার একত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে তখন তারা কিন্তু ভিন্নভাবে ইসলামের পক্ষে বাক্সে নির্বাচন করার ব্যাপারে তারা রাজি হয় নাই। তা যেহেতু হয় নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আমরা কি করব? তখন আমরা অনেক চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আমরা তখন আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরা এবং সমস্ত প্রার্থীদেরকে আমিলা সহ সব দায়িত্বশীলদেরকে নিয়ে বারবার পরামর্শ করার পরে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু কয়েকটা এমপি পদের জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না।
আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আমরা অগ্রগতি রাখবো। এই সিদ্ধান্ত নিয়ে ওই কঠিন মুহূর্তে বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের সাথে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের সাথে।